নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তাই সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন সম্পর্কে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব। এটি যারা এনটিএ নেট পরীক্ষা দিচ্ছেন এবং ডাব্লিউবি সেট, তাছাড়াও যারা ডিএলএড বা বিএড কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন, সবারই খুব কাজে লাগবে টপিকটা। তাই চলুন আলোচনাটি মন দিয়ে শুনুন সবাই। দেখুন, ইভালুয়েশন মানে মূল্যায়ন। শিক্ষার্থীদেরকে মূল্যায়িত করা হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এবং নানা রকম ভাবে। তো আজকে আমরা ৩ রকম মূল্যায়নের কথা বলবো, যেগুলি কখন কোনটা ব্যবহৃত হয়। কোর্সের আগে কোনটা, কোর্সের সময় কোনটা, কোর্সের পরে কোনটা। এটি জানলে কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। ১ম এ আসে কি? প্লেসমেন্ট ইভালুয়েশন। অর্থাৎ প্লেসমেন্ট করার জন্য যে ইভ্যালুয়েশন বা যেটাকে আমরা এন্ট্রান্স পরীক্ষা বলতে পারি। অর্থাৎ কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন বা যে মানদণ্ড প্রয়োজন সেটা আপনার আছে কিনা সেটাই দেখা হয় এই পরীক্ষায়। যেমন যারা গবেষণা করবেন তাদেরকে নেট উত্তীর্ণ হতে হয় বা জেআরএফ হোল্ডার হতে হয়। তো জেআরএফ পেলে আপনি কিন্তু জেআরএফ এর ফেলোশিপটা পাবেন। তো সেটা কিন্তু তখন একটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন হয়ে গেল। এরকমই বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষা বা বিভিন্ন স্কুলে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বা প্রবেশিকা পরীক্ষা দিয়ে যে ভর্তি হতে হয় সেটাই কিন্তু প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। বোঝা গেল? আচ্ছা, এরপর আসে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিন্তু একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে পারে। এটা কি? ফর্মেটিভ, নামের মধ্যেই কিন্তু এর সংজ্ঞা লুক্কায়িত রয়েছে। সেটা কি? ফরমেশন, অর্থাৎ কিভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হয় বা তার রোজকার যে পরিবর্তন কতটা ডেভেলপ করলো একটা শিশু, এটা কোর্স চলাকালীন কিন্তু তাকে নজরদারিতে রাখতে হয়, অবজারভেশনে। প্রতিদিন সে একটু একটু করে কতটা উন্নতি করলো। আর এতে কিন্তু তার সার্বিক উন্নয়ন দেখা হয়, শুধুমাত্র একাডেমিক মার্কস নয়, অন্যান্য ক্রিয়েটিভিটি বা এমপ্যাথি এবং সৃজনশীলতা সমস্ত কিছু মিলে তার মধ্যে কতটা ডেভেলপ হলো সেটাই কিন্তু দেখা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ তার চারিত্রিক গঠন থেকে শুরু করে সামগ্রিক মূল্যায়ন। এরপর আসে কি? এরপর আসে সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা কিন্তু কোর্সের শেষে, অর্থাৎ কোনো ফাইনাল পরীক্ষা বা নতুন ক্লাসে ওঠার জন্য যে পরীক্ষা দিয়ে আমাদেরকে উত্তীর্ণ হতে হয় সেটাই হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা কোর্সের শেষে হয়। তো এই ছিল আজকে ছোট্ট আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।